আচ্ছা, এটা যদি একটা বাচ্চা করে এই যোগ, তাহলে এই যোগটা যদি বাচ্চা করে তাহলে ও কি করে? 7 + 5 + 7 যে কত হলো তার হাতে থাকে। যারা বিএড করে না, ম্যাথের বিএড, যারা ম্যাথের বিএড করে তারা একটা জিনিস তারা পড়ে, কিন্তু কোনোদিন এসে কোনোদিন কাউকে বলে না। সেটা আমি বলে দিই আপনাকে। মেথড হচ্ছে লেফট টু রাইট, সবচেয়ে আধুনিক মেথড হচ্ছে লেফট টু রাইট মেথড। কিন্তু আমাদের মেথড কোন দিক থেকে হয়? রাইট টু লেফট। এই মেথডটা কিন্তু ইন্টারন্যাশনাল মেথড নয়। ইন্টারন্যাশনাল মেথড হচ্ছে লেফট টু রাইট। এই যোগটা যদি কোনো স্টুডেন্ট আমার নিয়মে করে তাহলে টিচার কি করবে? আজকে আলামিন মিশনের যদি কোনো স্টুডেন্ট আমার এই নিয়মে অঙ্কটা করে তাহলে আলামিন মিশনের সেই স্টুডেন্টের খাতাটা এটা কি করবে? সে নাম্বার দেবে না দেবে না? তাহলে আমি যদি করি এখানে 3 + 2 5 + 3 দ্যাট ইজ 8। তাহলে 8 করলাম। এবার 8 + 16 plus that is 18 করলাম। 5 + 9 that is 14 + 6 20 7 + 5 12 19 9 1 0 10। এটা যদি কোনো স্টুডেন্ট যদি এটা পড়ে, আলামিন মিশনের কোনো স্কুলের স্টুডেন্ট যদি পড়ে তাহলে এটা কি নাম্বার করছেন না? যে আপনি করলেন কি? (24, 25) কি করবো আমরা প্রথমে? প্রথমে কি করি আমরা? 10 আর 2 12, এখানে ক্রস দিই। তারপরে 8 হবে, 2 এর নিচে 8 হবে, 4 নিচে 8, তারপরে 8, তারপরে এটা 620 হচ্ছে, ছোট 25 হচ্ছে, 0 6 করি তোমরা? এটা করি তো? এটা হচ্ছে স্কুলের নিয়ম, আমরা সবাই জানি, স্টুডেন্টও জানে। কিন্তু 24 25 এবার যদি আমরা করি 48 আমরা এদিক থেকে বললাম। এবার যদি আমরা লেফট সাইড থেকে করি তাহলে কি করা যাবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা এই দিক থেকে করেছি। এটা যেমন রাইট থেকে করা হচ্ছে, এটা এইভাবে করেছি এটা, আর এটাকে আমি বলছি এইভাবে করতে, এইভাবে করতে। এবার কি হবে? এবার 5 to 10 কোথা থেকে শুরু হবে? একটা জিনিস আমরা এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে সবাই মিস করে, এইটার জন্য গন্ডগোলটা সবচেয়ে বেশি হয়। 24 আর 25 দেখুন, আপনি 24 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে কত ডিজিট অ্যান্সার হওয়া উচিত ছিল? 3 ডিজিট, 1 2 3। 25 into 2 কত ডিজিট অ্যান্সার হওয়া উচিত? 3। ক্লিয়ার? এইটার জন্য মারাত্মক একটা ভুল আপনারা করবেন, আমি পরে দেখাচ্ছি। এটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে এটা 3 ডিজিট অ্যান্সার হবে। কি হবে তাহলে? 0 4 8 0 4 8। এটা
1 এটা 050 এটা 25 দিয়ে না 24 কে 5 দিয়ে 5 দিয়ে 120 তাহলে এখানে আমার নরমালি হচ্ছে 3 ডিজিট আর উপরে কিন্তু নরমাল 3 ডিজিট আমার আসেনি তার জন্য জিরো নিয়ে আমরা 3 ডিজিট ক্লিয়ার করেছি তার জন্য এখানে আপনি দেবেন 0 4 8 এইবার যে আমি 5 কে 24 দিয়ে মাল্টিপ্লাই করে বসাবো কোথা থেকে শুরু হবে একটা ডিজিট বাদ দিয়ে কোথা থেকে শুরু একটা ডিজিট বাদ মানে জিরোটা বাদ জিরো তলাতে কোনো কাজ হবে না ওইখানে যে আমরা ক্রস করছিলেন তাহলে এখানে কোথায় ক্রস হবে জিরোর তলায় তাহলে একটা বাদ দিয়ে আমরা পরে থেকে লিখছি তাহলে 120 6 দুটো পদ্ধতি করলাম একটা ডান দিক থেকে আর একটা বাম দিক থেকে আপনি কোনটা করাবেন দুটো একই না একটা ভালো একটা খারাপ কোনটা ভালো আন্দাজে বললে হবে না একেবারে জেনে বলতে হবে কোনটা ভালো মেথড কোনটা বাচ্চাদের ইজি আচ্ছা আপনি বললে আমার কথা মতো এটা ভালো ওটা ভালো কিন্তু আপনার কোনো রেফারেন্স নেই রেফারেন্স দিয়ে বলছি বিএড এ বলছে বিএড এর যে বইগুলো সেটা হচ্ছে লেফট টু রাইট হচ্ছে আধুনিক মেথড এতে ভুলের সংখ্যা কম এবং এটা বাচ্চারা ইজি ফিল করে কিন্তু কেন আমাদের দেশে কেন এটা নেই আমার প্রশ্ন কেন এটা নিয়ে কেউ নাচানাচি করে না বা এক সময় ক্লাস 8 থেকে অঙ্ক তুলে দেবে এরকম একটা পেপারে লেখা হয়েছিল 8 থেকে অঙ্ক মানে অঙ্ক খুব খারাপ লাগছে বাচ্চাদের বাবা মার খুব চাপ হয়ে যাচ্ছে স্টুডেন্টের চাপ হচ্ছে তা অঙ্ক তুলে দেবে তাহলে অঙ্ক তুলে দেবে এত মজার জিনিস প্রতিবাদ করলো না কোথাও আর পরে লেখালেখি দেখেনি অঙ্ক তুলে দেবে তো সর্বনাশ হবে এটা লেখালেখি হয়েছে এক সময় আমি পেপারে পড়েছি তাহলে লেফট টু রাইট একবার প্রশ্ন করলো না আজকে যখন আমরা এই নতুন নতুন এডুকেশনের কথা বলতে যাই না তখন নানান ধরনের কোশ্চেন আসে নানান ধরনের প্রশ্ন আসে নতুন এডুকেশন নিয়ে যখন আসি কিন্তু একবার একটা ভুল চলে আসে একবার কেউ প্রশ্ন করছে না দেখুন a প্লাস বি এটা আমরা যদি গুণ করি কি করবেন কি হবে a square plus 2b plus b square ওটার সাথে কোনটা আগে করবেন এটার সাথে এটা আগে না এটার সাথে এটা আগে এর সাথে এটা আগে না এর সাথে কেন আছে না আপনি তো ওখানে পড়েছেন 24 প্লাস 25 কি শিখালেন বাচ্চাকে এদিক থেকে না তাহলে এটা আবার বুঝছেন কেন এটা বুঝছেন কেন এটা তো শিখেছেন বাচ্চাকে একেবারে শুরুতে যেটা এটা ছিল না এই কনসেপ্টটা বাচ্চাদের মাথায় ছিলই না আপনি শেখালেন এই মেথড এইটা বাচ্চাকে শিখিয়েছেন এই মেথড শেখানোর পরে আপনি এখানে ঘুরে গেলেন কেন ঘুরলেন প্রশ্ন কেউ করলো না এটা ঘুরে গেছে তাহলে এটা আধুনিক না এটা আধুনিক কি মনে হয় এই কনসেপ্ট আধুনিক ছিল না এটা আধুনিক অ্যালজেব্রা হচ্ছে আধুনিক তাহলে অ্যালজেব্রা কিন্তু নিল না এটাকে অ্যালজেব্রা নিল লেফট টু রাইট কে কেন নিল এটা অ্যাডভান্টেজ আছে তাহলে এই অ্যাডভান্টেজটা আমরা পেলাম না বাচ্চাদেরকে দিতে পারলাম না কে প্রতিবাদ করবে আমরা ভাবলাম যে আমরা আমাদের দেশে আমরা আধুনিক মেথডটা ঢোকাবো আমরা শুরু করলাম নানান টিচারদের থেকে প্রশ্ন চলে এলো এ কি করাচ্ছে এ উল্টো পাল্টা সব করাচ্ছে কিন্তু ও বিএড যারা যে সমস্ত যারা ম্যাথের টিচার বিএড যারা করছে ম্যাথের তারা কিন্তু লেফট টু রাইট মেথড ভালো এটা করছে কিন্তু ওরাও সাপোর্ট করলো না কি করলো আমাদেরকে ঘুরিয়ে দিল আমরা লেফট টু রাইট করতে গেলাম প্রায় 2-3 বছর ধরে লেফট টু রাইট করেছি এবার বাচ্চারা বাড়ি থেকে নানান প্রশ্ন নানান গার্জেনদের ও তো স্কুলে এক করছে এখানে আরাম করছে আমরা ঘুরে গেলাম কি ভালো জিনিস থেকে খারাপ জিনিস আবার চলে গেলাম এখন কি করছেন আপনারা আমরাও রাইট টু লেফট
আমরা চেষ্টা করেছিলাম, যে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা হেরে গেছি। আমি সেমিনার করে, নিজের পয়সা খরচ করে আমরা জলপাইগুড়িতে সেমিনার করে টিচারদের ডেকেও বোঝাতে পারি। এটাই আমাদের যা আছে, খারাপ হোক ভালো হোক ওটাই চলবে। কিন্তু এটা আপনারা ভালো করে জেনে রাখুন যে আমরা বীজগণিতে লেফট টু রাইট করি, কিন্তু পাটিগণিতে রাইট টু লেফট টু। এটা কি বাচ্চাদের ক্ষেত্রে অসুবিধা হয় না? কিন্তু বাচ্চাদের অসুবিধা হয়, এটা বাচ্চারা তো বলবে না। আজকে যদি নতুন এডুকেশন নিয়ে বাচ্চাদের সুবিধা হলেও যদি গার্জিয়ান বোঝে এটা নতুন, তাহলে গার্জিয়ানরা বাচ্চাদের মধ্যে ঢোকাবে, এটা ভালো না। এটা কনসেপ্টটার জন্য আমাদের নতুন মেথড মার খাই। এটা আমাদের, আমরা যদি দেখি যে মেথড, সেই মেথড আলামিন মিশন তো এখন নিজস্ব বলে নিজের পায়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা ভাবতে পারি এটা নিয়ে যে আমরা যদি লেফট টু রাইট আমরা বেটার মনে করি। একবার আমাকে ওই, এখন তো আমাদের অনলাইনে বেতন ঢুকে যায়, এক সময় মানে এর এত হাজার, এর এত হাজার, হয়তো 15 জন টিচার, সেই 15 জন টিচারের যোগ করে কত হলো, এরকম একটা হিসাব আছে। এই হিসাবটা এবার টিচাররা, আমি দেখলাম ঠিক আছে, দেখি এটা আমি এটা দেখার পরে আমাকে এটা আমি ক্যালকুলেটর লাগবে না। কি করলাম আমি এই মেথড অ্যাপ্লাই করে দিলাম। এই মেথডটা আমি শুধু এইটুকু নিলাম, এই নিচেরটা নিলাম, ওখানে বসে আমি বলে যে হয়ে গেছে 3 6 7 8 9 5 2 8 1 6 2 8 4 7 3 3 5 9 6 1। আচ্ছা, আমরা এটা আমি যে মেথড আগে করেছি সেই মেথডটা অ্যাপ্লাই করুন। কিভাবে সেটা আমি বলি, কিভাবে করবেন আঙুল চালান, চলেন। 3 প্লাস, কেন 3 তো রাইট হ্যান্ডে, প্লাস 5 প্লাস 2, তাহলে কি হবে? এবার এখানে বসে যাবে। এটা আপনার এদিকে যেহেতু হচ্ছে না হাতে, আর কি হবে? 2 এর ফ্রেন্ড, 2 এর ফ্রেন্ড, না 2 এর ফ্রেন্ড 8 এখানে বুঝতে হবে। তাহলে -8, এখানে একটা উঠে যাবে, আর +3, দ্যাট ইজ কত হলো? 13 না 23 এখানে দিতে হবে। 23। আচ্ছা 23 হলো। আর কিছু হাতে ধরার কোনো ব্যাপার নাই, হাতে ধরা থাকে বলেই বাচ্চাদের উল্টো পাল্টা হয়ে যাবে। আমার হাতে ধরতে হলো, কি হলো? 23। এবার আমি চলে গেলাম কি 6, তারপরে 2 প্লাস 2, তারপরে 8। এবার কি হবে? 8 হলে এই হাতে উঠবে, আর এই হাত থেকে ফ্রেন্ড নামবে, ফ্রেন্ডকে 2 নামবে 6 আবার 5, এবার 5 পড়ে যাচ্ছে না না, তাহলে কি হবে? 5 একটা উঠে গেল, আর এই 5, তাহলে কি হবে? 21। ওর যেখানে শেষ সেখান থেকে শুরু, 21, তারপর আবার 7, তারপর 8, তাহলে কি দাঁড়াবে? 2 বসবে, 10 উঠবে। চলুন এবার নিজেরা করুন। স্যার 2 বসবে, 10 উঠবে। হ্যাঁ, এরপরে আবার 4 কত হচ্ছে নাম্বারটা বলুন। 4 আর 9 4 তার সঙ্গে আঙুল দিয়ে করতে হবে, কিন্তু আগের প্রসেস স্যার 20 কত 5 6 7 লিখে লিখে 28, লিখে নিন। যার যা হচ্ছে লিখে নিন, বলবেন না কাউকে। তারপর আমরা কার যোগটা ঠিক হচ্ছে দেখবো। ওইখানে একটা মুখেও করে দিতে পারেন, এটা তো হবে না। চলুন একটা হাতে উঠা আর একটা হাতে বসলে ব্যাপারটা কি হবে? ওই আগের জিনিসই আমি করেছি, কিন্তু এখানে ফাঁকি দেওয়ার জায়গা নাই। একটাই সমস্যা, আগে ফাঁকি দেওয়ার জায়গা ছিল, এখানে ফাঁকি দেওয়ার জায়গা নাই। এটা ফাঁকি দেওয়ার জায়গাটা নাই। এবার কে কে ফাঁকি দিয়েছেন ধরবেন।
ধরুন প্লাস 5 মাইনাস 5 প্লাস 10 কম্বিনেশনের বাইরে আছে না? না না স্যার ওর মধ্যেই আছে। তাহলে কেন হবে না? কালকে তো তিনটে আসছে আমরা বুঝিনি ভালো করে বুঝতেই পারিনি তাহলে স্বীকার করেছে আমরা ভালো করে বুঝিনি, আর এটা আমাকে কৌশল করে বের করতে হলো যে আমরা প্রথম জায়গায় বলছে স্যার এটা 3 তারপরে 5 প্লাস 5 5 তারপরে প্লাস 2 পড়া যাচ্ছে না, না, তাহলে আমাকে লেফট হ্যান্ড লাগবে, লেফট হ্যান্ড লাগলে আমরা একটা পাবো, এটা একটা পাবো। এবার 2 নিয়ে কোনো কাজ নেই, 2 এর ফ্রেন্ডকে এই কি ডাউন হবে, কারণ এটা আমি আপ করেছি, তাহলে রাইট হ্যান্ড কি হবে? ডাউন কি হবে? ফ্রেন্ড ডাউন করে দিলাম। এবার প্লাস 3 কি ওঠাবো তাহলে কত লিখবো আমি? 30 হয়ে গেল আগে 23 লেখা ছিল। না তাহলে ওটা কোনো ভাবে ভুল হয়েছিল, পরে হয়তো 10টা তুলেছিলাম। ওই যে 2টা আপনি নিল না আরে স্যার তার পরেরটা বলুন স্যার। ওকে ওকে পয়েন্ট আচ্ছা পরেরটা এটা তো ক্লিয়ার। আচ্ছা 6 তারপরে নরমাল একদম ইজি হলো। তারপরে 8 আমরা এই হাতে করতে পারছি না, তাহলে আমাদের বাম হাত লাগবে, বাম হাতে একটাই পাবো, তাহলে এবার এইটা ফ্রেন্ড ডাউন হবে, ডাউন করে দিলাম। এবার প্লাস 5 করা যাচ্ছে না, তাহলে আমরা আবার 5 ডাউন করে আবার এই হাতে লেফট হ্যান্ডে একটা নিয়ে 5 ফ্রেন্ডকে ডাউন করে দেবো, 5 এর ফ্রেন্ডকে 5 দ্যাট ইজ 21 এটা ক্লিয়ার হলো? পরে আরেকবার 21 6 একদম ইজি, প্লাস 2 ইজি, প্লাস 8 যখন ডান হাতে আমি করতে পারছি না, বাম হাত লাগছে, তাহলে বাম হাতে আমি একটাই পাবো, তুললাম। আর 8 এর ফ্রেন্ড কি আছে? 2 কি হবে? ডাউন হবে। এবার প্লাস 5 5 তো ডান হাতে পড়া যাচ্ছে না, ওখানে 5 আছে, তাহলে 5 যখন পড়া যাচ্ছে না তখন আমি কি করব? লেফট হ্যান্ড আমার লাগছে, লেফট হ্যান্ড আমি একটাই তুলতে পারি, আর 5 এর ফ্রেন্ড 5 কে ডাউন করে 21 5টা ডাউন করে এখানে একটা তুলবো না একটা আগে তুলে নিয়েছি আমি। তাহলে তুলে নিয়েছি হ্যাঁ তুলে নিলে আর তোলার দরকার নেই। তাহলে এখানে 10 আর এখানে 121 করব না ওইটা 5টাকে নামানোর জন্য 7 এবার 8 লেফট হ্যান্ডের হেল্প নিতে হচ্ছে, আর 8 এর ফ্রেন্ড ডাউন করো, বলো। তারপরে 4 আবার 4 চারটেই তুলবো তো 9 প্লাস 9 তাহলে রাইট হ্যান্ডে হচ্ছে না, ডাউন করে সেটা এই হাতে একটা হাত, ওই হাতে একটা ডাউন। 28 স্যার আমি তাহলে দেখুন 28 ওইটার ক্ষেত্রে বক্স হচ্ছে। 28 আচ্ছা আমি একটা রাখছি। এবার এটা কি? চার নম্বরটা করলে আচ্ছা চান স্যার নাম্বার 3টা আরেকবার স্যার বলুন আপনি করুন 7 7 5 6 7 7 প্লাস 8 তাহলে রাইট হ্যান্ডে এখানে আসছে না রাইট হ্যান্ডে আপনি হেল্প নিয়ে পাচ্ছেন না, তাহলে লেফট হ্যান্ডের হেল্প নিন। লেফট হ্যান্ডে 1 আর নিলেন, আর এইটা ফ্রেন্ডকে ডাউন করতে হবে, যেহেতু অফ করেছেন ওটা ডাউন করতে হবে। 1 2 আর ডাউন করুন Down করলাম। প্লাস 4 এবার 4 আবার এটাকে তুলবো 1 2 3 একবার করুন 4 প্লাস 9 প্লাস 9 ওইটা তো হচ্ছে না, তাহলে লেফট হ্যান্ডের হেল্প নিতে হবে, নিন। 1 আর এই 9 এর ফ্রেন্ডকে ডাউন করুন 9 এর ফ্রেন্ড 1 1 না না এদিক থেকে লাস্ট বেঞ্চ থেকে নামাতে হবে যেখান থেকে তুলবেন তার উল্টো দিক থেকে নামান। ও এখান থেকে হ্যাঁ। এবার 2 and 5 6 না 5 6 7 8 8 28 ওইটার ক্ষেত্রে স্যার একটু হলো ক্লিয়ার? আচ্ছা এবার 4 নম্বর লাইন চলেন 8 তুলুন 8 5 প্লাস 1 নরমাল প্লাস 7 হচ্ছে না, তাহলে লেফট হ্যান্ডে হেল্প নিন, তাহলে 7 এর ফ্রেন্ডকে ডাউন করুন। এসে দাঁড়িয়ে গেছি স্যার। এবার 6 এখানেই সমস্যা। এটা হচ্ছে মিক্স কম্বিনেশন। মিক্স কম্বিনেশন আপনাকে বলছে 4 ডাউন করতে, 4 ডাউন করতে বলছে না, কিন্তু 4 ডাউন তো হচ্ছে না, 4 হচ্ছে না, তাহলে 4 কার মধ্যে 4 আছে? 5 এর মধ্যে 5 এর মধ্যে, তাহলে -4 করতে গেলে কি হবে? ওটা আমরা 5 করুন, 1 টাকা তুলুন। ওকে ও ভালো হবে এটা আরেকবার করতে দাও আমি করছি মিক্স কম্বিনেশন আছে আমি আরেকটা 9 তুলুন, 9 তুলুন, না, না, ওইটা 8
প্লাস 1 9 এই পর্যন্ত সোজা। এবার 7 করতে গেলে আমাকে একটা লেফট হ্যান্ডে একটা তুলতে হচ্ছে আর রাইট হ্যান্ডে আমাকে ফ্রেন্ডকে 3 নামাতে হবে নামাতে হবে। তাহলে 3 নামাতে গেলে নরমাল 3 এখানে নাই আছে কি, নরমাল 3 হচ্ছে না। তাহলে -3 আপনি -5 কম্বিনেশন শিখেছেন, হ্যাঁ এটা -5 কম্বিনেশন এখানে এই তো নরমাল নামানো যাচ্ছে তো। আগে 3 নামানো শিখা- যাচ্ছে, শিখা পরেরটা যাচ্ছে। পরেরটা 3 নামানো যাচ্ছে, পরেরটা এটা হচ্ছে- ও আচ্ছা, তারপরে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আপনি 6 ছিল প্লাস 6 এইটা প্রবলেম হচ্ছে, এইটা প্রবলেম 6 প্লাস 6 না দিতেই তুলে দিলাম। 6 প্লাস 6 এই প্রবলেমটা হচ্ছে। তাহলে 6 প্লাস 6 তাহলে 6 আছে, তাহলে 6 এর ফ্রেন্ডকে 4 মাইনাস করতে হবে, কিন্তু মাইনাস করতে পারছি না। তাহলে -4 করতে গেলে আমরা কিন্তু +-5 কম্বিনেশনটা ফলো করব। -5 কম্বিনেশনের কাজ ওখানে আছে। প্লাস 1 দেখুন -5 কম্বিনেশনের কাজ আমরা কি শিখেছিলাম, আমাকে -4 করতে হবে। -4 যখন হচ্ছে না তাহলে -5 কম্বিনেশনে হেল্প নিতে হবে। -5 কম্বিনেশনে কি শিখেছিলাম আমরা? প্লাস 1 প্লাস 1 -5 মানে বন্ধু দরজার কাছে দাঁড়িয়ে আছে। মনে না থাকলে মনে করো যে -5 এটা কম্বিনেশনে আমরা শিখেছিলাম বন্ধু দরজার কাছে দাঁড়িয়ে আছে। -4 মানে বন্ধু দরজার কাছে দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুকে পরে বন্ধুকে 1 আর এবার বাবা অন্য ঘরে। তাহলে এটা তো নতুন না, এটা তো নতুন ছিল না, এটা কোথাকার আমাদের শেখা জিনিসই। আমরা যখনই 3-4টা কাজ একসাথে এসে গেছে আর সব গোলমাল পাকিয়ে গেছে। আর একবার 8 প্লাস 1 নরমাল। এবার প্লাস 7ও ইজি, মানে একটা বাম হাতে তুলুন আর হাতে 3 নামান। আচ্ছা, এইবার 6 প্লাস 6 এসছে প্রবলেম। তাহলে 6 যদি করতে হয় তাহলে আমাকে -4 তাহলে -4 কিন্তু সহজে হচ্ছে না। তাহলে -4 এ -5 কম্বিনেশনের কাজটা ওখানে হবে। -5 কম্বিনেশনের কাজ কি, বন্ধু দরজার কাছে দাঁড়িয়ে আছে ওকে ডাকে। তাহলে 4 এর বন্ধুকে 1 থেকে ডাকে। আর কে বসবে? এই স্যার আর এই হাতে তো একটা উঠবে তার সাথে সাথে এটা তো অলরেডি আগে মানে এরকম হয়ে আছে, এইটা এই ছিল পর্যন্ত হয়ে আছে। 16 ছিল হ্যাঁ, 16 ছিল। প্লাস 6 হলে তো একটা এই হাতে তুলে তারপরে -4 এর কাজ হলো, কিন্তু যখন হচ্ছে না তখন তো অলরেডি তুলে নেব। যখন হচ্ছে না আমরা কি ডান হাতে তো হচ্ছে না, তাহলে আমাদের তো একটা বাম হাতে তুলে নিতে হবে, নিয়ে তারপর মাইনাস। ওই যে ওই কথাটা যে একটা মাইনাস হলে আর একটা প্লাস হবে, তাহলে একটা তো শুধু মাইনাসই হয়েছে, বাম হাতে তো কাজ হয়নি। তাহলে বাম হাতে প্লাস একটা লাগবে। তাহলে আমি এবার বলে দিই, আমি করি। আচ্ছা, মানে 12 8 প্লাস 1 9 প্লাস 7 -3 প্লাস 10 প্লাস 6 করতে পারছি না। প্লাস 6 অলরেডি এই হাতে হবে না, তার লেফট হ্যান্ডের হেল্প নিতে হচ্ছে। এবার -4 আমাকে করতে হবে, -4 কিন্তু সহজ হচ্ছে না। তাহলে -5 কম্বিনেশন ওই মেথডটা ফলো করতে হবে। কি করতে হবে, বন্ধুকে ডাকবো আর বাবাকে অন্য ঘরে পাঠিয়ে দিলাম। 22 আছে। মানে বন্ধুকে রাখতে হবে। কিন্তু এই বন্ধুকে ডাকতে গিয়ে তো স্যার একটু গুলিয়ে যাচ্ছে। আপনি যেটা আগে বললেন যে এই মানে শুধু বন্ধু ডাকলে হবে না, বন্ধু -3 5 টাকে 8 তো স্যার তাহলে এটা কি নতুন আগে? না এটা একটা একটা অনেক সহজে হয়ে যাচ্ছে। আর এখানে একসঙ্গে তিনটে জিনিস এখানে বলিয়ে মাথায় যাচ্ছে। রাখতে হবে। কম্বিনেশন আলাদা আলাদা ধরতে হবে, আপনাকে আলাদা আলাদা করে দেবো। এক কথায় যে মোচড় দিলে হয়, মানে শেখা জিনিস আমাদের আগে জানা জিনিস এটা। 6 এর ফ্রেন্ড তো 4, হ্যাঁ, 4 এর ফ্রেন্ডকে আবার ডাকতে হবে, বন্ধুকে ডাকতে হবে। তাহলে এই এটা বাংলায় মিক্স কম্বিনেশন যখন থাকবে না তখন আমাদের ব্রেন একটু তো মোচড় দেবেই না, আমরা সহজ পেলে আরো ভালো। স্যার আমাদের ব্রেনের সবচেয়ে বেশি মোচড়টা দিচ্ছি যে আমরা যে নর্মাল যোগটা জানি সেইটা একটা বক্সের ভেতরে রেখেছি, তারপরে সিঙ্গেল করে ভাবতে পারছি না। হ্যাঁ, এটা এটারই সমস্যা। এইখানে পৌঁছতে বলে আমরা ব্রেন দিয়ে আপডেট করাতে পারবো। আমরা যদি এটা ওভারকাম করতে পারি তাহলে আপডেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে এই মিক্স কম্বিনেশন দু একটা করে দিই। হ্যাঁ স্যার ওটাই বলছি নিয়ে আপনি +6 তাহলে এটা হচ্ছে 7 + 6 স্যার এটা একজন স্যার এইটা তারপরে এইভাবেই হবে তো স্যার? হ্যাঁ 7 + 6 7 7 5
তাহলে আচ্ছা আমি বলি বাড়িতে প্র্যাকটিসের জায়গা পাওয়া গেল হ্যাঁ এত বড় বড় জব করে নিয়ে এইভাবে করবে প্লাস মানে হচ্ছে পাঁচটা বসাবো, পাঁচটা বসাবো। হ্যাঁ এই তো এইটা আসছে 7 minus 6 that is 6 না সেভেন না প্লাস সিক্স প্লাস 7 plus 6 7 plus 6 তাহলে 5 6 7 নতুন কিছু না আগেরই মেথড 6 নতুন মেথড আছে কি নতুন মেথড না আগের মেথড আসছে না তো কেমন হয় চার। সেভেন এবার চার, Seven, চার, এটা কোনটা ছয় মান তো চার তো চার চার কি জমা ফাইভ ঢোকাতে হবে অ্যাড করতে হবে নতুন কিছু নেই ভাবুন ভাবতে থাকুন চার। হ্যাঁ আসবে ভাবতে থাকুন আসবে নতুন মেথড না আগে শেখানো শুনলে করে সিক্স বন্ধুকে ফোর তো আনতে পারবে Five থেকে আমি একটা হবে মেথড কিন্তু নতুন না ভাবুন দেরি যাবে এইটা আজকে প্রথম বলি এই মেথডটা এটা কি মেথড স্যার মানে মিক্স মানে কি ক্লাস 10 আছে আর মাইনাস 5 কম্বিনেশন আছে দুটো যদি হয় 5 কম্বিনেশন আর 10 কম্বিনেশন যদি থেকে থাকে তাহলে এটা মিক্স কম্বিনেশন মানে এটা কি দাঁড়াচ্ছে 7 এটা 7 এবার 6 করতে হবে আমি প্লাস 6 নরমাল হচ্ছে না তাহলে প্লাস 6 করতে গেলে আমাকে লেফট হ্যান্ডে হেল্প নিতে হচ্ছে এবার মাইনাস 4 করতে হবে নরমাল মাইনাস তাহলে মাইনাস 4 যখন হচ্ছে না এই হাতেই কাজ তাহলে আপনাকে বন্ধু দরিদ্রের কাছে দাঁড়িয়ে আছে এই গল্পটা মাথায় নিয়ে চলে আসতে হবে তাহলে এটা কি আছে 4 এর কাজ 4 কি কাজ হবে না 1 এর কাজ হবে তাহলে 1 কি করব এইখানটা ব্লক হয়ে যাবে। এইটা মাথায় কিন্তু আনতে হয় এইটা মাথায় যদি আনতে পারে তাহলে আর প্লাস আর আর একটা মিক্স কম্বিনেশন আর একটা মিক্স 7 প্লাস 7 7 plus 7 এইটা স্যার এইটা হবে হচ্ছে তাহলে মিক্স কম্বিনেশন হ্যাঁ স্যার এটা বসাবো, হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এটা কি নতুন না আমাদের আগে শেখা ছিল স্যার অনেক ছিল আগে শেখা ছিল কিন্তু স্যার প্লাস মাইনাস বলছি, প্লাস মাইনাস আগে ওরা যা শুরু করেছিলেন এটা প্র্যাকটিস আমরা একদমই করিনি বলেছেন এটা দিলে পরে আর নেবে না বই নিয়ে আসেনি। কারণ বইতে কিন্তু পুরোটা শেষ হয়নি বললো যে আগামী কালকে আমাদের নতুন লেভেল হবে 5th লেভেল কিন্তু 4th লেভেলের পুরো বই কমপ্লিট করে আসতে হবে কটা বাজে রাত্রি 10টা কটার সময় রাত্রি 10টা পরের দিন 9টার সময় ট্রেনিং ভালো করে বুঝুন পরের দিন 9টার সময় ট্রেনিং আমার বি বুক কমপ্লিট হয়নি একদম নীল আর এ বুকের কিছু কিছু কাজ বাকি আছে বললো আগামী কালকে 9টার সময় ক্লাস হবে যদি কাজ এবুক বিবুক কমপ্লিট থাকে তবে ক্লাস হবে নাহলে হবে না বলুন তাহলে আমার কি অবস্থা আমি যখন 4টে বাজে তখন আমি কমপ্লিট করলাম 4টের সময় আমার কমপ্লিট হয়েছে ভোর 4টে আবার 9টার সময় ট্রেনিং শুরু 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আবার ট্রেনিং তাহলে এটা এটা মানুষ পারে এটা তো মানুষ পারে তাহলে আপনারা কি করেছেন আমাকে বলুন আপনারা কি করলেন গত রাত্রে আপনারা কি করলেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এই মেথড নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে থাকার ফলে অনেক ছিল আমাদের সঙ্গে অনেক ছিল আর তাদেরকে খুঁজে পাই না আমি কে দাঁড়িয়ে আছে আর একটা আমি আমার সাথে আর কাউকে পাইনি আমার পরে ভালো ছেলে কিছু তাও পাচ্ছি না আপনাদের এও অফার দিলাম যে কেউ যদি এরকম জায়গায় আসতে পারে তাহলে 1000 টাকা করে দেওয়া হবে তার বেশি হতে পারে দিতে পারছে না এই স্টেপ কমপ্লিট করতে পারবে কিনা সন্দেহ আছে আমি বলে দিলাম এখানে থেকে একটাও যদি এই স্টেপ কমপ্লিট করতে পারে তাহলে কপাল ভালো কিন্তু এটা সম্ভব এটা আমি পাচ্ছি না খুঁজছি ট্রাই করে যাচ্ছি কিসের জন্য কিসের অভাব একটাই যে না আমাকে করতেছে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট
গভর্নমেন্টের কাজের জেলার দায়িত্ব আছে 3টেতে। কি? আমি যত স্পোর্টসের তার জয়েন্ট সেক্রেটারি আমি, তাহলে টোটাল স্পোর্টস দেখতে হবে আমাকে। 2 বছর লকডাউন, স্পোর্টস হয়নি, কিন্তু 10 বছর থেকে স্পোর্টস চালাই জয়েন্ট সেক্রেটারি হিসাবে, তাহলে কাজটা কম নয়। দ্বিতীয়ত হচ্ছে মাদ্রাসা ডিএলআইটি, 108টা মাদ্রাসা আমাকে ভিজিট করতে হবে, তার মধ্যে 39টা করে লকডাউন। আচ্ছা, তাহলে এটাও আমি করেছি, এটা ফাঁকি নেই, একটা দিন ফাঁকি নেই। একবার কি করলো, গভর্নমেন্ট বলে যে আজকে গাড়ি দেওয়া যাবে না, অলরেডি স্কুল থেকে চলে এসেছি, তখন বলে যে তো গাড়ি দেবে না, কি আছে, আমার গাড়ি আছে। তখন স্যার বলেন যে ঠিক আছে তাহলে চলুন, তাহলে আমার গাড়ি নিয়ে গেছে। সেখানে একটা গল্প হয়েছে, ড্রাইভারটা গাড়িটা এই বৃষ্টি আছে এই দিক দিয়ে ঘোরান, তারপর আমি গিয়ে বলছি যে দেখি আপনার এই দিকটা দেখি। গিয়ে আমার প্রথম কাজ ছিল দিকটা দেখা। ও তো বুঝতে পারেন যে ড্রাইভার ভেবেছে আমাকে। গিয়ে যখন বলছি যে আপনি দিকটা বের করুন, তাহলে ও তখন বুঝলো যে এই মেন। তাহলে একটা জেলার দায়িত্ব সামলাচ্ছি স্পোর্টস, দ্বিতীয় মাদ্রাসার দায়িত্ব, তৃতীয় আমি একটা হাই স্কুলের টিচার, তাহলে সেই স্কুলের দায়িত্ব সামলাতে হচ্ছে। অ্যাবাকাসের টোটাল দায়িত্ব তখন আমি ফুল ফর্মে দেখাশোনা করছি। বলুন একটা মানুষের তাহলে কি করে সম্ভব, কি করে সম্ভব? তাহলে মস্তিষ্কের যে কাজ করার ক্ষমতা, এ আনলিমিটেড পাওয়ার, আপনারা কি করছেন, এটাকে একেবারে শেষ করছেন। কেন? আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টা কম ঘুমাতেন, কি ক্ষতি হতো? কই, আমি তো কালকে 4টের সময় উঠেছি, নামাজ পড়েছি, আমি স্নান করে ফ্রেশ হয়ে গাড়ি ধরেছি, ওইখান থেকে আমাকে আধ ঘন্টা টেকারে করে আসতে হয়েছে, ট্রেন ধরেছি, অফিসের কাজ করেছি, 3টে কাজ করেছি অফিসে, করে এসে আপনার ট্রেনিং করেছি, আমি বাড়ি গেছি কটার সময়, 12টার সময় ঘুমালাম, 4টের সময় উঠলাম। আর ঘুমানোর টাইম ছিল কিন্তু জেগে গেলাম, আমি ঘুমাই না। কি করলাম? পড়াশোনা। আপনি কি করলেন আমাকে উদাহরণ দিন। আজকে না হলো, আজকে একদিন কাজ করলেন, আমি ডেইলি কার অভ্যাস। এরকম জায়গায় দাঁড়াতে গেলে ওইটা আলামির বিষয় যদি পেয়ে যায়, বা ওটা আমরা যদি পেয়ে যাই, আমার মনে হয় এটাকে উচ্চতার যে শিখর, সেটা আমরা ছুঁয়ে দেবো। অভাব কিন্তু এটা, যে কে দেবে সেটা, একেবারে টাইমটাকে নিভিয়ে দেবে, মরে যাবে না, সে মরে যাবে না। তাহলে এইটার অভাব ঘটলো কেন? কালকে গিয়ে বলা হচ্ছে যে কি বলেছিলাম, কম্পিটিশনগুলো ট্রেনিং প্র্যাকটিস করবে, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, খেতে খেতে প্র্যাকটিস করবে, এনার্জিটা ছিল না। কেন ছিল না? এটা বড্ড অভাব। এটা কোথা থেকে যে আসবে, কিভাবে আসবে, আমার মনে হয় এটা নিয়ে আমাদের কাউন্সিলিং উচিত, নাহলে সব ব্যর্থ, সব চেষ্টা ব্যর্থ। যে এই লেবার দেওয়ার জায়গাটা আমাকে খুব ভাবিয়েছিল একটা জায়গা। এরকম সকালবেলায় আমি লিফলেট দিতে গেছি, লিফলেট ওই পেপারে লিফলেট ঢোকায় না, পেপারে লিফলেট ঢোকাতে গিয়ে আমি ওই ভদ্রলোক ওই যে পেপারটা গুনছে, উফ, আমি তো অবাক হয়ে মানে এত কি করে গুনছে, আলাদা বলে এই খাঁচা মানে এত স্পিড তার, কি করে সম্ভব হচ্ছে? একটা বেশি চলে গেলে তো লস হবে, একটাও বেশি এসে মুখটা চলে একদম এরকম একদম এইভাবে পেপারটাকে গুনছে। বলুন এটা কি করে সম্ভব হলো? সব জানেন, কিন্তু আমি আগেই বলেছি আমি এখানে কিছু জানাতে আসি না, আপনারা জানেন, সেটাকে একটু আমি না দিচ্ছি। এত জেনেও এটা প্র্যাকটিস করা দরকার ছিল, না হলে কালকে ক্লাসটা অসুবিধা হবে, এটা জানা সত্ত্বেও কিন্তু আপনারা এটা নিয়ে তেমন ভাবে নাড়া দিল না। তাহলে এইভাবে যদি আমরা কাজ করি, আমার মনে হয় না যে আমরা একটা জায়গা ছুঁতে পারবো, সম্ভব না। ওটা আপনাদের ঘাড়ের ভর করে যেটা দাঁড়িয়ে থাকবে, সেটা যদি আপনাদের ঘাড় দুর্বল হয়, তাহলে এটা পড়ে যাবে। তাহলে বলুন সেই চেষ্টাটা ছিল কিনা? ছিল। আমরা বললাম যে নিজে নিজে অঙ্ক তৈরি করবেন, কে কতগুলো অঙ্ক, আচ্ছা 1 ঘন্টা যদি সময় দেওয়া হতো কতগুলো অঙ্ক তৈরি করা হতো 1 ঘন্টাতে?
তাহলে আমাকে দেখাতে পারবেন কে কতগুলো অঙ্ক হয়েছে? সিকোয়েন্সে বললে স্যার আপনার 2-300 হয়ে যাবে। তাহলে আমাকে দেখান তো কত, 50, 60, 100? অত হয়নি। আচ্ছা আমরা বলেছি ট্রেনে যেতে যেতে, খাতা নিয়েছি, ট্রেনে যেতে যেতে খাতা বাইরে, প্যাকেটে খাতা বাইরে। বলুন টাইমটা বলুন, কটা থেকে কটা টাইম পেয়েছিলাম আমরা প্র্যাকটিসের জন্য? কিভাবে হত্যা করেছেন আপনি বুঝুন, এটা সর্বনাশ। এটা থেকে যদি বেরিয়ে আসতে না পারে তাহলে আমার মনে হয় কোনো কিছুই আমরা সব নিচের দিকে পড়বে আর পড়বে। একটা ডিম, ওর মধ্যেও প্রাণ আছে। আপনি যদি ঠিক মতো ওকে না ধরতে পারেন, পড়ে যায় অন্য মানুষকে, কি হবে? একটা ডিম নষ্ট হবে না, একটা প্রাণ শেষ হয়ে গেল। আপনি কেন ভাবছেন একটা ডিমের মধ্যে প্রাণ নেই? প্রাণটাই শেষ হয়ে গেল। তাহলে এইটা আপনি ভাবুন যে আমার হাতে এই যে সময়টা আছে, এটাকে কিভাবে হত্যা করছি আমরা। গুরুত্বই পেল না যে কালকে বলা হয়েছে যে প্র্যাকটিস করুন, কিন্তু এই পরিবর্তন যদি না ঘটানো যায় তাহলে ভালো কিছু হবে না। এটা বড্ড অভাব। এটা কে পরিবর্তন করতে পারবেন? কালকে স্থানে সবাইকে বললো যে আগামী কালকে আসবে, মেসেজ দিয়ে দিল সেই মালিক যে আপনারা আসবেন, আমাদের একজন কর্মী মারা গেছে, আমাদের প্রতিষ্ঠানের একটা কর্মী মারা গেছে। তাহলে কি করবে? সবাই আসবে। তো যার যে মারা গেছে তার জন্য আমরা খুশি, ওর জন্যই আমার প্রতিষ্ঠান শেষ হয়েছে। মানে মালিক বলছে যে ওর জন্য প্রতিষ্ঠান শেষ হয়েছে, আর সবাইকে ডাকলো। সে কে বুঝতে পারছে না, কে সে বলছে না, একজন যে ওই কোম্পানিকে ধ্বংস করেছে। ঠিক আছে, এবার আর কে মারা গেছে? এবার সেই কোম্পানির মালিক বললো যে আপনারা লাইন দিয়ে ওখানে কফিনে রাখা আছে, ওই কফিনের মধ্যে আপনারা লাইন দিয়ে দেখবেন চলে যাবেন। তো দেখছে আর চলে যাচ্ছে। তো এই কফিনের মধ্যে যখন এই ব্যক্তিকে দেখা শেষ হয়ে গেল, এবার দেখছে আর একটা হলের মধ্যে গিয়ে বসার ব্যবস্থা করা আছে। গিয়ে হলে সব দেখার পর হলে কে বসলো সব। এবার মালিক গিয়ে ঢুকছে, আচ্ছা আপনারা কাকে দেখলেন? কিছু দেখলাম, তা আমাকেই দেখলাম। সবাই বলছে আমাকেই দেখলাম। তাহলে এর জন্যই যাকে দেখলেন তার জন্যই ধ্বংস হয়েছে। তাহলে এটা কোনো একটা ব্যক্তির, একটা প্রতিষ্ঠান সবার জন্যই হবে। তাই আলামিন মিশনের যদি এই জায়গাটা যদি একটু ভেতর থেকে যদি কিউরিং করা না যায়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা ধ্বংস হতে পারে একটা জায়গা। সেদিন আমি বললাম বিল্ডিং মাথা তুলে বেশি দিন দাঁড়াবে না। ভেতরে যদি মেটেরিয়ালস খারাপ থাকে তাহলে ও বিল্ডিং এ এই এডুকেশন ধরে রাখতে পারবে না। তাহলে এডুকেশন ধরে রাখবে এই আপনাদের উপরে। তাহলে আপনাদের যদি এরকম মনোভাব থাকে, তাহলে আজকে আলামিন মিশনের ছোট পরিবার না, এটা বিশাল পরিবার করা, বিশাল পরিবার। আর এটাকে যদি এইভাবে দিনের পর দিন যদি এভাবে ডাউন হতে থাকে, কদিন লাগে শেষ হতে? মানে খুব বেশি দিন। এত মেথড কি হবে? মনোভাবের পরিবর্তনটা আগে দরকার। কি? টাইম ম্যানেজমেন্ট, সময়কে একবারে সঠিকভাবে ইউটিলাইজ করা। তাহলে এই ইউটিলাইজ করার একটা আভাস আমরা পাচ্ছি যে এটা সঠিকভাবে হচ্ছে না। তো ঠিক আছে, আমরা সঠিকভাবে যাতে করতে পারি, তাহলে আজকেও যদি আমাদের পরিবর্তন এসে যায়, আমি এর আগে 2-3 ক্লাস করেছি, তার ফিডব্যাক ধরে রাখা, এটা কিন্তু বলি বটে, কিন্তু কি বলি আর ভুলে যাই। এখানে হয়তো আজকে মনে হবে যে না, আজ থেকে পরিবর্তন,
আপনি বাড়ি যাবেন ভুলে যাবেন। কিন্তু আপনি বাড়ি গিয়ে ঘুমানোর আগে শুধু এই সময়টা নিয়ে ভাববেন যে পাপ, আজকে সময় নষ্ট করেছে, এটা পাপ কাজ করেছে। সময় নষ্ট করা পাপ। কি বলবেন শুয়ে শুয়ে? সময় নষ্ট করা পাপ। আর সময়কে যদি সঠিকভাবে ইউটিলাইজ করি তাহলে এটা পূর্ণ। তাহলে এই সময় আমি ধরতে করি, আমি একেবারে স্বেচ্ছাচারীভাবে সময়টা নষ্ট করি, তাহলে আমি পাপ কাজ করেছি। আর যদি সময়টা আমি সঠিকভাবে ইউটিলাইজ করি তাহলে আমি পুণ্যের কাজ করেছি। তাহলে রাত্রে শোয়ার আগে আমি পাপ করে ঘুমালাম না পুণ্য করে ঘুমালাম, আমার মনে তখন চেঞ্জ হতে পারে। এটা একদিনের স্ট্রাগল নয়, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এটা ভাবি, আমার মনে হয় একটু চেঞ্জ হতে পারে। দেখা যায় ফিডব্যাক কত, 1 মাস দেখি আমরা চেঞ্জ হলে বুঝতে পারবেন, কিন্তু ফলো আপ করবেন চেঞ্জ হলো কি। আমরা কি আশা করি আপনাদের কাছ থেকে? চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আমরা চেঞ্জ, এটা এরকম না কনস্ট্যান্ট নয়, এটা করা যায় না, না করা যায়, করা যায়। এটা আপনার নিজের হাতে। তাহলে নিজের হাতে যখন, তাহলে এটা নিজে একটু, আপনাকে 1 মাস কেউ কিছু বলবে না, এটা এইভাবে কেউ বলবে না। হয়তো এখন সেই জিনিসটা জেগে আছে যে না এটা করা উচিত, কিন্তু এটা আর আপনাকে কেউ ভেতর থেকে নাড়া দেবে না। এগুলো সেলফ মোটিভেশন, একবারে নিজেই নিজেকে মোটিভেশন জোগাতে হবে, আর এই বাইরে থেকে আর কেউ দেবে না। তাহলে আপনি হ্যামারিং করুন কখন? কোনটা? রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। আমি পাপ করে ঘুমালাম না পুণ্য করে ঘুমালাম। এই সময়টাকে যেদিন আপনি একদম পারফেক্ট ইউজ করবেন, সেই দিন দেখবেন আপনি বুঝতেও পারবেন না যে আমি এর জন্য আমার উন্নতি হয়ে যাবে। এটা আমার মনে হলো যে এটা ভাইটাল মেথড, ভাইটাল না, এই মেথড অটোমেটিক এসে যাবে। দেখুন আমি যেটা বুঝি কাজ করছে আপনাদের কিরকম, তার জন্য আমাকে এত বলতে হচ্ছে। আপনার মস্তিষ্ক ধরুন এটা, এইভাবে চিন্তা আপনাকে ডিস্টার্ব করছে। এইটাকে, এই মনটাকে এই দিক থেকে একটু টান, ওই দিক থেকে একটু টান, এই দিক থেকে একটু টান, এই দিক। তাহলে আপনি এইখানে বসে এই কাজটা আপনাকে দেওয়া হয়েছে, এই ওয়ার্কটা এখানে, এই কাজের জন্য আপনি ইনভলভ আছেন এখানে, এই সময় নিয়ে এখানে ইনভলভ আছেন। কিন্তু আপনাকে এই টানটা চেষ্টা করছে। এবার আপনি এইটাকে কতটা এখানে দিতে পারবেন বলুন, এইটার জন্য আপনি সঠিকভাবে এই মেথডগুলো নিতে পারবেন। তাহলে আপনার কি করা উচিত? এখানে আসার আগে একবারে সবগুলো বন্ধ করে দিয়ে, সব বন্ধ করে দিয়ে আপনি শুধু এই ওয়ার্কের মধ্যে থাকুন, তাহলে দেখবেন মেথড নিয়ে আর চিন্তা করতে হবে না। এটা দেখা যায় না, এটা দেখা যায় কার মাথায় এটা কাজ করছে কেউ বলতে পারবে? কেউ মাথা কোনো একটা বিষয় নিয়ে চলে গেল, সে তাকে এখান থেকে সরে নিয়ে গেল। আবার কারো আবার দুটো একসাথে কাজ করছে, এটাও করছে ওটাও করছে। তাহলে এই দুটো একসাথে যদি কাজ করে, এটা দুটো একসাথে, এই মেথডে কতটা থাকবে, এই কাজটা কতটা ভালো হবে, দেখবেন এই মেথডগুলো সব ভুল হয়ে যাবে, সব হতাশ হয়ে যাবে। যার ফলে যখন কাজ করবেন তখন এগুলো সব ছিন্ন করে দিন, ছিন্ন করে এটার মধ্যে থাকুন, দেখবেন এটা সহজ হয়ে যাবে। এবার যখন এখান থেকে চলে গেলেন, আমি বললাম যে ট্রেনে যেতে যেতে এগুলো প্র্যাকটিস করুন। আপনি ট্রেনে গিয়ে এখানে আপনাকে আরো টান শুরু করেছে, এতক্ষণ বদ্ধ ছিলাম, আরো চারটে ছিল, আরো সব চারিদিকে এই ওই নানান ডিস্টার্ব আপনাকে শুরু করে দিল। তাহলে এই কাজটা ভালো হবে না খারাপ হবে? এটাই হচ্ছে, এসবই হচ্ছে। কিন্তু এই টানাটানির জায়গাতে আপনার জীবনে বেনিফিট কিচ্ছু হয়নি, তাহলে আপনাকে কিচ্ছু ভালো করতে পারবে না। আর এটা যদি হতো যে ওই টানগুলো দিয়ে আপনার জীবন ধন্য হয় না, বরং খারাপ হচ্ছে। তাহলে এটা নিয়ে ভাবুন। এটা শুধু এখানে নয়, আপনার একদম পুরো জীবনে এই মেথডটা আপনি অ্যাপ্লাই করুন, তাহলে দেখবেন আপনার জীবন অনেকটা ভালো জায়গাতে চলে যাবে। তাহলে এটা একটা আমার মনে হয় এই মেথডটা, এই যে ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তার মূল কারণ হচ্ছে আমি ভালো করে জানি
যে আমি যখন প্রথম ড্রাইভিং শিখি তখন রাস্তায় নামাতে ভয় লাগতো, হয়তো কোনো কারোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হবে। যখন প্রায় গাড়ি চালাচ্ছি এখন বাম হাতে স্টিয়ারিং ধরলে কি, ডান হাতে ধরলে বা কি, স্টিয়ারিং ছেড়ে দিয়েও মাঝে মাঝে গাড়ি চালাই। এখন আর কোনো অসুবিধা হয় না। কেন? যে এত গাড়ি চালিয়েছি, কত চালিয়েছি, 2 লক্ষ কিলোমিটার উপরে আমি নিজে ড্রাইভিং করেছি। 2 লক্ষ কিলোমিটারের উপরে। কি কলকাতা, জলপাইগুড়ি টু কলকাতা, মুর্শিদাবাদ টু দীঘা, সেদিন দীঘা থেকেও ঘুরে আসলাম, গাড়ি নেই। তাহলে গাড়ির উপরে আমি বেশি থাকলে বলুন আমার ড্রাইভিং এর হাত ভালো হবে না খারাপ হবে? আর এটা যদি আমি এই মাঝে মাঝে গাড়ি চালাই তাহলে হাতটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়বে না কমবে? অ্যাক্সিডেন্ট বাড়বে। আর রাস্তায় যত গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তাদের দুর্বল হাত আর খুব স্পিড কাজ করতে যাচ্ছে মনে হচ্ছে এখানে। তাহলে এটা স্যার কনফিডেন্সের ব্যাপার। আমি ওই জায়গাটা দিয়ে বেরোবো মানে বেরোবো, ডিসিশন দুটো জিনিস লাগবে। এক, সুপার প্র্যাকটিস, যে আমার কনফিডেন্স কে বাড়ায়? প্র্যাকটিস আমার কনফিডেন্স বাড়িয়ে দেয়। তাহলে এটা এই মেথডও তাই। এই মেথডটা মার খাবে কি কারণে? ওই প্র্যাকটিস। কনফিডেন্স পারবো কি পারবো না। আমি যদি বলি যে 10টা দেবো, 5 মিনিটস টাইম, ব্যাস প্যালপিটেশন শুরু হয়ে যাবে। কাদের হবে? যার প্র্যাকটিস হবে। তাহলে আপনারা ভালো করে জানেন, একবার স্মরণ করে দিলাম আমি, এই মেথড কিচ্ছু না। কালকে সুপার ভাবে আপনারা বলে দেবেন যদি বাড়িতে 4 ঘন্টা টাইম দেন, দেখুন একবার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে। এই 4টে মেথডের উপরে একটাও কিছু বলতে হবে না। দেখুন প্র্যাকটিস করে দেবেন। মেথড আপনারা ভালো পেয়ে গেলেন, কি করতে হবে? এটা কি খুব কঠিন কাজ? বাড়িতে গিয়ে কি করলেন? একদম নিজের মতো করে এখানে সাজিয়ে নিলেন। 3, 2, 1, 7, 9, 6, 8, 1, 3, 2, 8, 5, 6, 7, 9, 3, 6, 2, 3, 5, 6, 8, 4, 2, 7, 9, 3, 8। বলুন কতটা টাইম কাটানো যায়? দেখুন কতটা লাগলো। এটা তো আমার কত করে আপনারাও পারবেন। এটা তো আর ভেবে ভেবে চিন্তা করে করে করতে হচ্ছে না। তাহলে এইরকম কতগুলো করে করতে পারবেন? কত কাজ ছিল। সিকোয়েন্সে করেছিল মনে করি সিকোয়েন্স আমরা 5 দিয়ে করলাম, যেটা চেঞ্জ করলাম। তারপরে এখন যেহেতু আমরা সব কম্বিনেশন শিখে গেছি, আর তো আমাদেরকে বেছে বেছে কিছু করতে হবে। এখান থেকে আমরা কাজ করছি, তাহলে আমাদের 3টে কম্বিনেশন ফাইন ভাবে এখান থেকে হয়ে যাবে। আমি কাজের জায়গাটা, কাজের কন্টেন্টটা বাড়ানোর চেষ্টা করলাম। তাহলে এরকম যদি 10টা করি আমি, প্রত্যেকদিন 10টা করে। আচ্ছা 10টা করে যদি করি তারপরের দিন এসে কি এরকম ভুল হবে? না। তাহলে এই জায়গাটা হয়ে গেছে, একটা জায়গায় ঘাটতি হয়ে গেছে। এটা যেন, এটা যদি কালকে যদি ক্লাস হয় তাহলে এই ঘাটতি যেন না থাকে। এইভাবেই সমস্যাটা হয়। বাড়ি গিয়ে আগের অবস্থা ফিরে আসছে। আমার তো মনে হয় এটা নিয়ে মেথডে কোনো প্রবলেম আছে? না, আমার তো মনে হয় নাই। এটা আমার মাল্টিপ্লাইটা একটু মাল্টিপ্লাই কিসে সেকেন্ড এক্সের আছে? যেটা আপনি একটা দিয়েছিলেন 25 into 11, ওটা তো 19 into 11 19 into 11। 19 into 11। দেখুন হ্যাঁ, সবাই এখানে একটা খেলা আছে। হ্যাঁ। ধরুন 25 into 11, 24 into 11, 84 into 11, 92 into 11। একদম মোস্ট ইজি। কি করবেন? যেমন 25, 2 আর 5 কে দূরে সরিয়ে দিন, মাঝে এই দুটো যোগ করে ঢুকিয়ে দিন। অ্যান্সার।
সেকেন্ডের কোনো কাজই নেই না। ভেরি গুড এটাকে আর ওটাকে দুই দিকে সরিয়ে দিই, হ্যাঁ দুটোকে যোগ করে মাঝে ঢুকিয়ে দিই। সবার ক্ষেত্রে হবে স্যার এই 34 চলে আসবে একদম সবার ক্ষেত্রে। আচ্ছা কিন্তু এখানে 1 ডিজিট হয়েছে, 2 ডিজিট হলে এর সাথে অ্যাড হয়ে যাবে। স্যার আরেকবার এটা যদি 7 না হয়, এটা 10 হলো, আচ্ছা আচ্ছা তাহলে কি হবে? ওই জিরোটা এখানে বসে 1টা এর সাথে অ্যাড হবে। ও আচ্ছা প্লিজ আরো বলুন আপনি 25 × 11 যদি এরকম থাকে, তাহলে 2 দেখুন এই মাথায় 2 দিয়েছি, হ্যাঁ ওই মাথায় 5 দিয়েছি, মাঝে গ্যাপ রেখেছি। হ্যাঁ এই গ্যাপটা আমি কি করেছি, এই 2 আর 5 কে অ্যাড করে মাঝে ঢুকিয়ে দিয়েছি। স্যার তাহলে 19 × 11 যেটা সেটা 1109 হবে 19 into 11 into 11 হ্যাঁ এটা কি 11 তাহলে আপনি এটা কি করলেন, 1টাকে সরান, 9টাকে সরালেন, আর এই 10 অ্যাড করে এখানে 10 বলছি না আমি, জিরোটা এখানে নেবেন আর 1টা 209 হবে এখানে। আনসার এইটাই আমার গন্ডগোল হচ্ছে আর 2 ডিজিট যদি হয় তাহলে আপনার ওই ডিজিটটা এই দিকে নিয়ে চলে আসে, স্যার 2 ডিজিটের লেফট সাইডে আসবে তাই তো? হ্যাঁ লেফট সাইডের সাথে অ্যাড হবে। স্যার এই যে একটা মেথড করেছিলেন না, এই দুটো এই ওয়ানস এর দুটো ইনটু করে বসাবো, হুম। আর এই টেনস এর গুণ একটা হ্যাঁ, টেনস এর একটা নাম্বার three আর আর একটা একটা one add করে। অ্যাড করে এইভাবে করতে গেলে এইটা 9 × 1 9, কিন্তু এটা 1 আর 2 মানে 2 ones আর 2 আসছে, জিরোটা তো আসছে না। আগের মেথডে যদি কাজ করেন তাহলে 1 × 2 দ্যাট ইজ 2 হলো, হ্যাঁ তাহলে 2 বসালেন। হ্যাঁ এবার আপনি 1 এর সাথে 9 মাল্টিপ্লাই করুন, কত হয়? 1 × 9 কত হয়? 9 এইখানেই সর্বনষ্ট হয়েছে, আমি এটা দিয়ে আর পরে ওইদিকে চলে গেছি। দেখুন এইটা আমি বোঝালাম না, এইটা দিয়ে এই যে 19 × 1 কত ডিজিট অ্যান্সার হওয়া উচিত? 019 3 ডিজিট। এই যে তো আপনি এখানে 1 × 9 এখানে কত ডিজিট অ্যান্সার হওয়া উচিত? 2 ডিজিট তাহলে আপনি কি করলেন ওখানে? স্যার শুধু 9 করতে গিয়ে আপনার প্রবলেম তো হয়ে গেল। স্যার আরেকটা বলছি 09 স্যার বলছি 09 84 × 11 যেটা আপনি দিয়েছেন একটা দেখুন হ্যাঁ, তো ওটা কি আছে? 84 × 11 আরে একই ব্যাপার তো 824 ওটা কি 924 924 হবে Yes, তাহলে yes, yes. আপনি 8 আর 4 এখানে কত 12 এখানে ঢুকবে না তো? না এখানে 2 বসালাম আর এখানে এখানে 1। 1 বসা হ্যাঁ স্যার এবার ক্লিয়ার হচ্ছে ঠিক আছে সেটা তো এমনি ক্লাস আচ্ছা এবার আমি 0 নিয়ে ওই যে এখানে বুঝিয়ে নিতে হবে 0 নিয়ে, আচ্ছা এবার আমি আপনাদের জানা জিনিস আমি দিচ্ছি, এটা আমার জিনিস নয়, আপনাদের জানা আনিস একবার দেখো তো 2 1 1 2 সায়েন্স আপনি আসেন। হ্যাঁ স্যার চলো এরপরে কি ভাই বোর্ডে আসবে কি হ্যাঁ বোর্ডে পড়ান আর পরে বুঝিয়ে দেবেন এটা বলছি। আমরা এইভাবে শিখে এসেছি, আমরা এইভাবে শিখেছি, কিন্তু শেখাটা কিন্তু পরিষ্কার না, কোনো প্রশ্ন করিনি, কারণ একটা খারাপ জিনিস যদি পর পর চলতে আসে তাহলে খারাপটা খারাপই থেকে যায়, কিন্তু একবার যে এটা খারাপ হলো এটা সহ্য হয়ে যায়, মানে মানুষ নিয়ে ফেলে, খারাপটাও নিয়ে ফেলে, এটা আমরা নিয়ে ফেলেছি, কিছু করার নেই, এটা আমরা নিয়েছি। দেখুন 2 2 1 1 তাহলে এখানে এটা আপনি দিলেন 2 1 যা 2, এবার আপনি 1 এটা নামালেন, তো এখানে 1 নামালেন কেন? আমরা তো একটা ভাগ না গেলে ঠিক 200 করতে হবে ভাগ না গেলে হ্যাঁ। কে বলেছে ভাগ যাবে না? না 0 নিয়ে দুটো সংখ্যা না ওখানে 0 আমি No, না, one. আমি এটাকে ভাগ করব, 1 কে 2 ভাগ 0 হবে হবে তো, তো আমি 0 হবে ওখানে 1 কে ভাগ করব, কি দিয়ে ভাগ দেব? 2 0 0 হবে আমি 1 কে আমরা 0 1 2 3 এই 0 দিয়ে কাজ না করার ফলে আমাদের গন্ডগোলটা হয়। 0 × 2 0 × 1 × 2 2 × 2 এই 0 কাজ করি না, আমরা ভাগ পারবো না, 0 দিয়ে যদি ভাগ দিই 0 × 2 কত হয়? 0 0
তাহলে মাইনাস করলে কত হয় 1 হয়, এটা মাইনাস করে এটা 0, এটা আমরা নিয়ে নিই। এইবার এটা কত আসবে একটা নামাতে পারি। এবার এটা 11 কে 2 দিয়ে ডিভাইড, তাহলে 5 দুগুণে 10 আর এই 1, এই জিরোটা ওই যে যেমন 09 আপনি 9 বললেন কিন্তু 9 নয়। এটা তো ইংলিশ হ্যাঁ ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মানে আমাদের বিদ্যালয় স্কুলে বলছি এটা শিখছি। এখন তো অনেকটা হ্যাঁ অনেক স্কুলে করে ওদের এটা দিয়ে আমরা ছোটবেলা স্যার এই জিরোটা এবার কে পারবে? হ্যাঁ 111 এবার আসুন, কোন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কে কে আছেন আসুন। বলে দেখাতে হবে। বলে দেখাতে হবে। আপনাকে এই করতে হবে টিভি রান হবে না এইটা শিখিয়েছে, এই ব্যাপারটা শিখিয়েছে। টার্গেট হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। এটা অঙ্ক শেখানোর জন্য বড় বড় মাথা আছে, আমি সেখানে যাব না। আমাদের টার্গেট হচ্ছে যে মাথাটা খুব কম মানুষের মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে অঙ্ক দিয়ে স্টুডেন্টের মস্তিষ্ককে সার্ভ করা, মস্তিষ্কের সেলগুলোকে পাওয়ারফুল করা। আমাদের টার্গেট হচ্ছে এটা। তার জন্য আমাকে বলতে হয় যে আমরা তো আমার ছেলে অঙ্কে 100 পায়, বলবেন একটা গার্জেন বলবে তো আমার ছেলে তো অঙ্কে 100 পায়, আমি কেন করবে না? উত্তর কি হবে? তাহলে এটা অঙ্ক শেখানোর জন্য না, তাহলে আমার ছেলে মাথা ভালো, 100 পায়, এগুলো কেন করবে? তাহলে কি এটা করে আমরা মনে করছি যে আমাদের অঙ্কে ডেভেলপ হবে আর অন্য কিছুতে? আরো দেখলো ব্রেন ওইখানে রিসার্চের পেপারটায় দেখবেন বলছে যে সমস্ত সাবজেক্টের বেনিফিট করে। হ্যাঁ স্যার আমি দেখেছি ওটা। দেখেছেন তো? কালকে তাহলে পড়েছি। ওখানে কি লিখছে যে এর ফিডব্যাক সব সাবজেক্টে, ইতিহাসেও পাবে। কেন করছে তো অঙ্ক, এটা ভাবার ব্যাপার আছে না? তাহলে ওটাকে আমি বলছি, ওটা তো রিসার্চ করে বলছে, রিসার্চের পেপার ওটা, যে এই কাজ করে কি বলছে ইতিহাসও অ্যাডভান্টেজ পাবে। কিসে পাবে? একটা ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্টেজ পাবে। তাহলে কি করে বলুন, ল্যাঙ্গুয়েজে কি করে অ্যাডভান্টেজ হবে? স্যার এক্সামের ক্ষেত্রে যখন আমি এক্সাম দিতে না, যাচ্ছি ল্যাঙ্গুয়েজ তো তখন এক্সাম তো নয়, ল্যাঙ্গুয়েজে কি করে হবে? ল্যাঙ্গুয়েজ ধরুন ইংলিশ ধরুন, ওর ইমাজিনেশন আমাদের এক কথায় হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজেও ইমাজিনেশন লাগবে, হিস্ট্রিতে লাগবে, জিওগ্রাফি লাগবে, সায়েন্সেও লাগবে। ইমাজিনেশন পাওয়ার যেখানে যেখানে কাজ করবে সেখানে অ্যাডভান্টেজ পাওয়া যাবে। তাহলে আমরা এটা লক্ষ্য কি আমাদের সেই ইমাজিনেশন। ইমাজিনেশন কি? আমি পরিষ্কার একটা জায়গাকে আমি দেখছি আর ক্যালকুলেশন করছি কি 6,999 প্লাস 3,000 মাইনাস 5,444 minus 2,555 minus 2,000 plus 455 plus 522 plus 22 minus 900 minus 54, that is 45 answer. তাহলে এই যে আমি দেখছি কিছু, এই দেখাটা আমার কোন ব্রেন কাজ করলো? ডান ব্রেন কাজ করলো, এবং সেই কাজটা যদি কন্টিনিউ কেউ করে তাহলে ওই সেলগুলো কি হবে, যেটাকে বলে প্লাস্টিসিটি, কি হবে? এই যে কাজটা আমি করলাম, আমি যখন এখানে কোনো একটা প্রবলেম যদি আসে, তাহলে কারো যদি 100 সেল ইনভলভ হয় তাহলে আমার অন্তত 10টা সেল হতে বেশি ইনভলভ হবে। কারণ আমার রাইট ব্রেনের যতগুলো সেল অ্যাক্টিভেট হয়ে আছে, এখানে অতগুলো রাইট ব্রেনের সেল অ্যাক্টিভেট হয়ে নেই। আমাদের লক্ষ্যটা হচ্ছে ওই রাইট ব্রেনের সেলগুলোকে অ্যাক্টিভেট করে দেওয়া। তাহলে যে কোনো কাজে ওই সেলগুলো অ্যাক্টিভেট সেলগুলো হেল্প করে দেবে। তাহলে কি অঙ্কতে 100 পায়? ওর দরকার আছে না? নাই দরকার আছে। দরকার আছে। তাহলে এই গার্জেন অনেক সময় প্রশ্ন করে বসে আমার বাচ্চা 100 পায়, অঙ্ক করে কি করবে? তাহলে এই টার্গেটটা আমাদের ফুলফিল করতে হবে। যে আমাদের মেন টার্গেট হচ্ছে অঙ্ক শেখানো নয়, অঙ্ক দিয়ে ইমাজিনেশন পাওয়ারকে বাড়ানো। আমি কিন্তু এটা অঙ্কই করেছি, এটা আমি অঙ্ক করেছি। ওই এখন তো ইউনিট টেস্টে সব উঠে গেছে। ইউনিট টেস্ট এলেই আমারটা একটু মানে সব লাইন দিয়ে আমারটা একটু করে দিন না। তারপরে ওটা ওই যে মেন্টাল ম্যাপ ঝাট করে এক ইঞ্জিনিয়ার বলছে যে এত ক্যালকুলেটর চালাতে হয়, এটা জানলে তো অনেক সুবিধা হতো। আমাদের ছোটবেলায় তো কপাল খারাপ ছিল না, আপনাদের ছিল, অথচ বলি ও দুঃখ করছে কি আমাদের সময় ছিল না।
আর আপনাদের থেকেও গুরুত্ব নাই। কেন? ইচ্ছে করে না যে এটা আমি এইভাবে প্লাস 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 করে অ্যান্সার আমি বলবো। আমি একটা টিচার, আমি একটা স্টেজ পেলে আমি একটু ভাবুন তো, একটা স্টেজে যদি 2 ঘন্টা ধরুন আমি মেন্টাল ম্যাপ করাই, তাহলে তো ওখানে হাইলাইট একদিনই হয়ে যাবে, হবে না? কিন্তু হাইলাইট হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে আপনি হাইলাইট হন, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে আমি যেটা জানি একটা স্টুডেন্টকে যদি দিই তাহলে এই স্টুডেন্টের ভালো হবে। কি এ হতো 10টা সেল তো কোনোদিন জীবিত হতো না, ডেড সেল হয়ে থাকতো, সেইটাকে আমি বাঁচিয়ে দিয়েছি। 10টা সেলকে আমি কেউ বাঁচাতে পারতো না। কি হয় আমাদের ব্রেন সেল, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনায় যাব যে আমাদের 100টা সেল নিয়ে যদি আমরা জন্মগ্রহণ করে থাকি, 100টা সেল নিয়ে 5 বছর পরে 100টা সেল থাকবে না এর থেকে বাড়বে? যে সেল নিয়ে আমি জন্মগ্রহণ করেছি সেই সেল 100 থেকে 105টা হবে না 90টা হবে? বাড়বে কি? বাড়বে, আবার তো একবারে কি বাড়বে, প্রথমে বাড়বে তারপর তো ওটা সংকুচিত হয়ে যাবে। বাড়বে কেন? 100 থেকে 105 হবে কেন? স্যার যদি আমি বাড়াই তবে বাড়বে। ও এটা ইচ্ছে করলে 100 থেকে 105টা হয়ে যাবে? না না স্যার, আপনি আগের দিন বলছিলেন না। ওটার সাথে এটা মিলালে হবে না, ও, আচ্ছা। সব সময় অত মিলালে হবে না। আমি বলেছি 100টা সেল নিয়ে জন্মগ্রহণ করেছি, আচ্ছা। এই 100টা সেল আপনার 101টা হবে না, এটা মারা যাবে। এই মারা যাওয়ার পরিমাণটা যত বয়স বাড়বে, এই 100টা সেল 90, 80, 70 করে এক সময় ডাউন হতে হতে এ মারা যাবে, ডিস্ট্রয় হবে। কি করলে ডিস্ট্রয় হয় বেশি? আপনার ডিপ্রেশন, তারপরে নানান ধরনের মানসিক সমস্যা আপনি ভোগেন, বেশি মারা যাবে। 100টা সেল খুব তাড়াতাড়ি হয়তো কমে যাবে। স্যার ওগুলোকে বাঁচানো যাবে না? এইগুলোকে বাঁচাতে গেলে কি কি কাজ আছে সেই কাজগুলো আপনি করেন না, তো এই বাঁচানোর কাজটা একটা আপনারা পেয়েও তো কই কাজ করে, এটা ওই সেলগুলোকে 100টা সেলকে স্ট্রং করার কাজ এটা ছিল। আপনাদের 100টা সেল, তাহলে আপনি যদি এই সেলটাকে একটা সেলকে বাঁচাতে পারেন তাহলে কত ভালো হলো। প্রতিদিন ডিস্ট্রয় হচ্ছে সেল, কপাল ভালো সেল তৈরি হয়, সেল না না। মাসল হয়, কিন্তু ব্রেন নিউরন একটা ভেঙে দুটো হচ্ছে না, কারণ হচ্ছে ওখানে সেন্ট্রোজোম নেই। তাহলে 100টা সার্টেন সেল নিয়ে একটা মানুষ জন্মগ্রহণ করলো, এই 100টা থেকে 105টা কিন্তু হবে না, 101টা হবে না, নষ্ট হবে। তাহলে আমি বলতে পারি 100টা সেল আমি যদি কোনো একটা টাইমে গুনি আমার 200 সেল হতে পারে। তাহলে কোথায় এলো 100টা সেল? কোথা থেকে এলো? স্ট্র্যাটেজিক টাইম